কৃষ্ণের দেহ বাসন কুরুক্ষেত্রের যুদ্ধের পর অনেক কাল কেটে গিয়েছিল। একদিন তারকায় শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে বসে ছিলেন। সেই সময় তার রাঙা চরণ দেখে পাখি ভেবে ভুল করে বাণ মারে এক শবর। সেই তীরে মৃত্যু হয় তার। শ্রীকৃষ্ণ সৎকার করতে দ্বারকায় আসেন পঞ্চ পাণ্ডব। দেহ সৎকারের পর অর্জুন দেখেন যে তার নাভিদেশ পুড়ছে না। তখন দৈববাণী হয়, উনি সেই পরম ব্রহ্মা, একে সমুদ্রে নিক্ষেপ করো। সমুদ্র ওর অন্তঃস্বয়ং। তাই করেন অর্জুন। ঢের মাথায় ভাসতে ভাসতে এগিয়ে চলে ওই নাভি। নাভি লক্ষ্য করে পাড় ধরে ছুটে চলেন ওই শবর। এইভাবে দ্বারকা থেকে পুরী পর্যন্ত আসেন তিনি। সেখানে তার স্বপ্নে দেখা দিয়ে কৃষ্ণ বলেন, এখন থেকে তোর বংশধর শবরদের হাতেই পুজো নেব আমি। সেই থেকেই নীলমাধব রূপে তিনি শবরদের কাছে পূজিত হতে থাকলেন। নীলমাধবের গল্প। এর বহু যুগ পর কলিঙ্গের সিংহাসনে তখন মহারাজ ইন্দ্রদুস্তমন, বিষ্ণুর ভক্ত ইন্দ্রদুস্তমন পুরীতে একটি মন্দির গড়ে তোলেন। কিন্তু সেই মন্দিরে কোনো বিগ্রহ নেই। একদিন তিনি বিষ্ণুর এক রূপ নীলমাধবের কথা জানতে পারেন। তখন চারিদিকে নীলমাধবের খোঁজে লোক পাঠান রাজা। বাকিরা খালি হাতেও ফিরে এলেও ফেরেন না বিদ্যাপতি। তিনি জঙ্গলের মধ্যে পথ হারালে তাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান সবর রাজা বিশ্ব বসুর কন্যা ললিতা। এরপর তারা বিয়ে করেন। বিয়ের পর বিদ্যাপতি জানতে পারেন যে রোজ সকালে জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীলমাধবের পুজো করতে যান তিনি। নীলমাধবের সন্ধান পেয়ে তাকে দর্শন করার জন্য জেদ করেন বিদ্যাপতি। সবর রাজা প্রথমে রাজি না হলেও পরে বলেন যে জঙ্গলের মধ্যে বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে তাকে নিয়ে যাবেন। চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় তিনি গোটা পথে সরষার দানা ছড়িয়ে দেন বিদ্যাপতি। যথাস্থানে পৌঁছে নীলমাধবের দর্শন পেয়ে বনের মধ্যে ফুল কুড়িয়ে এনে পুজোয় বসেন বিদ্যাপতি। তখন দৈববাণী হয়, এতদিন আমি দীন দুঃখীর পুজো নিয়েছি, এবার আমি মহা উপচারের রাজা ইন্দ্রদমনের পুজো নিতে চাই। ইষ্ট দেবতাকে হারাবার আশঙ্কায় বিদ্যাপতিকে বন্দী করলেন সবর রাজা। কিন্তু কন্যা ললিতার কাকুতি মিনতির পর বাধ্য হয়ে জামাতাকে মুক্ত করেন। এই খবর পৌঁছে যায় রাজার কাছে। ইন্দ্রদমন তখন জঙ্গলের মধ্যে সেই গুহায় পৌঁছে যান নীলমাধবের সাড়ম্বরের রাজপ্রাসাদে আনতে। কিন্তু জঙ্গলের মধ্যে নীলমাধব নেই। আটক হলেন সবর রাজা। তখন দৈববাণী হয় যে সমুদ্রের জলে কাঠ ভেসে আসবে, সেই কাঠ দিয়ে বিগ্রহ বানাতে হবে। কিন্তু হাজার হাজার হাতি ঘোড়া লোক লস্কর নিয়ে সমুদ্র থেকে তোলা গেল না সেই কাঠ। মূর্তি নির্মাণ শেষে কাঠের একদিক ধরলেন সবর রাজা, আর একদিকে ব্রহ্মপুত্র বিদ্যাপতি। তবেই সেই কাঠ সমুদ্র থেকে তোলা সম্ভব হলো। কিন্তু সেই কাঠ এমন পাথরের মতো শক্ত যে মহারাজের কারিগররা ছেনি হাতুড়ি দিয়ে কোনোভাবেই কাঠ কাটতে পারেন না। তাহলে উপায়, এবার মূর্তি গড়বে কে? মহারাজের আকুলতা দেখে বৃদ্ধের বেশে হাজির হন স্বয়ং বিশ্বকর্মা। তিনি মূর্তি করতে রাজি হলেও শর্ত দেন যে 21 দিন পর্যন্ত তিনি নিজের দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে। শুরু হলো কাজ। ইন্দ্রদমনের রানী রোজই বন্ধ দুয়ারে কান পেতে শোনেন কাঠ কাটার শব্দ। 14 দিন পর হঠাৎ রানী খেয়াল করেন যে ঘরের ভেতর থেকে কোনো কোনো শব্দ আসছে না।
রানী মহারাজকে একথা জানাতে ইন্দ্রদ্যুম্ন দরজা খুলে ফেলেন। ভেতর দেখেন বৃদ্ধ কারিগর উধাও, শুধু ৩টি অসমাপ্ত মূর্তি পড়ে আছে। তাদের হাত পা কিছুই পড়া হয়নি। গর্হিত অপরাধ করে ফেলেছেন ভেবে দুঃখে ভেঙে পড়েন রাজা। তখন তাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বলেন যে এরকমই আগে থেকেই নির্ধারিত ছিল। তিনি এই রূপে পূজিত হতে চান, আর সেই থেকে শ্রী জগন্নাথের দেবের মূর্তি ওভাবেই পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে।